দৃষ্টিহীনতা একটি চ্যালেঞ্জ। এই দৃষ্টিহীনতা বা দৃষ্টিহীন হয়ে আমাদের প্রত্যেক দিনের দৈনন্দিন জীবনের কাজগুলো আমাদেরকে করতে হবে। আমি নিজে একজন দৃষ্টিহীন হওয়ার জন্য এই জিনিসটা আমি প্রতিনিয়ত অনুভব করি। আজকে আমাদের সাথে আমাদের এই চ্যানেলে এই ভিডিওতে আমার এক ভাই আছে, সেও দৃষ্টিহীন, সেও আমার সাথে এই বিষয়ে সহমত হবে। তো আমরা কিছুদিন ধরে একটা কাজ করে যাচ্ছি, এটি দৈনন্দিন জীবনেরই কাজের মধ্যে পড়ে। সেটি হলো আমাদের ব্যাংকের অ্যাকাউন্ট এক ব্রাঞ্চ থেকে আরেক ব্রাঞ্চে ট্রান্সফার করা। তো আমাদের অ্যাকাউন্টটি ছিল কলকাতার বেহালাতে, তো সেখান থেকে ট্রান্সফার করে আমরা শিলিগুড়িতে এই অ্যাকাউন্টটি কীভাবে করলাম সেই জার্নিটি আপনাদের সাথে শেয়ার করবে। আমার সাথে যে একসাথে এখন আপনার দেখতে পাচ্ছেন বসে আছে রাহুল শাহ, তো সে আপনাদের সাথে শেয়ার করবে। তো রাহুল, তুমি কেমন আছো? খুব ভালো। আর আপনি? আমিও খুব ভালো আছি। তো আমরা দুজন মিলে চেষ্টা করে একটা ব্যাংকে আমরা ট্রান্সফার করেছি। তো রাহুল শেয়ার করবে যে তোমার জার্নিটা কি করে এই কাজটি তুমি করলে, সেটি বলো। সর্বপ্রথমে সবাইকে নমস্কার, এবং যারা দেখছেন তো সবাইকে এটাই বলবো কি অবশ্যই আমাদের আজকে যে দেওয়ার ইনফরমেশনটি আপনারা সকলেই শেয়ার করবেন, যাতে সকল প্রতিবন্ধী ভাই বোন যারা রয়েছেন, যারা প্রতিবন্ধী নেত্রহীন ভাই বোন রয়েছেন, তারা যাতে এই ইনফরমেশনটি লাভ পান। ঠিক আছে, তো আসুন আমরা জানবো আজকে জার্নিটি। সত্য কথা বলতে গেলে আমরা যখন নেত্রহীন হয়ে যাই, তখন আমার সব জায়গাতে কিন্তু চ্যালেঞ্জিং ফেস করতে হয়। তারই ছোট্ট একটি কথা আমি আপনাকে জানাতে চাই। আমার ব্যাংক কলকাতা বেহালাতে ছিল, যেটা হচ্ছে মহারাষ্ট্র ব্যাংক। তো আমি অনেক দিন, প্রায় 2018 সালে এই ব্যাংকটি আমার ছিল, কিন্তু আমার কোনো পাসবুক ছিল না, না তো কোনো কিছু তার ডেটা ছিল আমার কাছে। কিন্তু হ্যাঁ, আমার নম্বর, যেটা মোবাইল নাম্বারটা ছিল, লিঙ্ক ছিল সেখানে। তো সবসময় মেসেজ আসতে থাকতো, আর দেখাতো কি আজকে কেওয়াইসি করতে হবে, আজকে এইটা হলো ওটা হলো, মানে বিভিন্ন রকম মেসেজ আসতো। তখন আমি কি করলাম, আমার একদিন মনে পড়লো যে না, আমার দাদা একজন শিলিগুড়িতে থাকেন, তো ওনার কাছ থেকে আমি আলোচনা করলাম এই বিষয় নিয়ে। তো আমরা ভাবলাম যে এবারে ব্যাংকটা ট্রান্সফার করতে হবে ওখান থেকে, যেহেতু আমি ওখানে কলকাতায় থাকি না বর্তমানে, আমি থাকি শিলিগুড়িতে, আমার বাড়ি শিলিগুড়ি, তো আমি এখানে থাকি। তো আমি ভাবলাম যে আমার এখানে খান থেকে ট্রান্সফার করে নিয়ে আসবো। তখন মাথায় আমরা ভাবলাম যে কীভাবে করবো, যেহেতু আমাদের কাছে কোনো অ্যাকাউন্ট নাম্বার নেই, কোনো কিছুই নেই। তো আমি একদিন দিমাগ লাগিয়ে আমি মোবাইলটাকে ঘাটাঘাটি